হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে ভিডিওটা হচ্ছে আমি আজকে বানাবো আমুদি মাছ। আমুদি মাছ বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখাবো। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে রেখেছি। আর এই মাছটা আঁশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটতেও কিন্তু খুব সমস্যা হয় না, খুব ভালো কাটাও হয়ে যায়। আর খুব বেশি কাটাও না, কিন্তু এই মাছগুলো কাটাগুলোও নরম, কাটার সময়তে তোমরা খেতে পারবে। নুন হলুদটা এবার আমি মাখিয়ে নিচ্ছি। আর বাদবাকি সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে আমি ফিরে আসছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকবে। এখানে কিন্তু সমস্ত মাছগুলোর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি কি কি উপকরণ কেটে নিয়েছি তাহলে চলো দেখা যাক। আমি এখানে নিয়েছি আলু, পটল, মূলো, বেগুন আর পেঁয়াজকলি। এখানে আমি কেটে নিয়েছি সমস্ত সরু সরু করে, একই সাইজের করে আমি কেটে নিয়েছি। তার পাশে এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এই মশলাটা আমি জল দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এটাকে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এবারে আমি ডাইরেক্ট রান্নাতে ফিরে যাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দিলাম। এখানে কিন্তু আমি খুব বেশি সবজি কাটিনি, 2-1টা করে কেটে নিয়েছি। এখানে অর্ধেক বেগুন দিয়েছি, একটা ছোট মূলো দিয়েছি, 4-5টা পেঁয়াজ কলি, 3টে ছোট আলু দিয়েছি আর 4টে পটল দিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন ততটাই কেটে নেবে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেবো, কারণ একবারে তো ধরবে না সমস্ত মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিলাম। এখানে কিন্তু সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথম পাটটা আমার ভাজা হয়ে গেল। দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো কিন্তু একদম গোটা গোটা সলা সলা উঠেছে, একটুও কিন্তু ভাঙেনি। এখানে কিন্তু সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম সলা সলা, দেখে বুঝতে পারছো। এবার কড়াইতে তেলটা গরম আছে, তেলে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজগুলো কিন্তু হালকা রং চলে এসছে, আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। সবার প্রথমে আমি আলুগুলোকে দিলাম। আলুগুলোকে একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোর সাথে। আলুগুলো দেওয়ার পরে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আমি একসাথে ঢেলে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে যেহেতু টাইম লাগে, তাই আলুটাকে আগে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আগে। এবার সমস্ত সবজিগুলোকে আমি মিশিয়ে নেব। এখানে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিচ্ছি। সবজিগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু।
সবজিগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে রেডি করে রাখা মশলার ঘোলটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। কিছুটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আবার এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ। আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার খোলা অবস্থায় আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি একটু আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসছি। জলটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমুদি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর কিন্তু আমি ঢাকা দিচ্ছি না, একটুখানি ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মাছগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু পুরোই শুকিয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমার আমুদি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।